ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড। আজ আপনাদের জন্য রয়েছে টিস্যু কালচার খেজুর চারা নিয়ে কথা। টিস্যু কালচার খেজুর গাছ, টিস্যু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা জেলির ভিতরে ঢুকানো হয়, সেখান থেকে তৈরি হয় টিস্যু কালচার গাছ। পুতুল কোম্পানির নিরলস প্রচেষ্টা এইভাবেই তৈরি করা হয় টিস্যু কালচার চারা। উন্নত প্রযুক্তিতে এই যে দেখে শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ভিতরে প্রতিস্থাপন করা হইতেছে। এরকম শত শত বক্স রাখা হয়েছে, এগুলি থেকে তৈরি হয় টিস্যু। এই যে দেখে চারাগুলো তৈরি হয়ে গেছে। এইভাবেই তৈরি করা হয় টিস্যু কালচার চারা। দেখেন এগুলো হলো ওনাদের মাদার প্লান্ট, এগুলো উত্তর কোম্পানি ওনারা মাদার প্লান্টগুলি করছে। এই দেখেন আগের গাছগুলোতে কি পরিমাণ খেজুর ধরছে, এটি চিন্তাই করা যায় না। এই জন্যই মানুষের টিস্যু কালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে। দেখতেছেন এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিস্যু কালচার খেজুর চারা। এই যে আপনারা দেখতেছেন এটি একটি টিস্যু কালচার খেজুর গাছ। দেখেন কি পরিমাণ খেজুর আসছে। এটা শুধু টিস্যু কালচারের বদৌলতেই সম্ভব। আর টিস্যু কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই। আর এই গাছগুলো আমরা টবে রেখেছি, এগুলো সাধারণত আমরা মেলায় পাঠাই। এই যে দেখেন এটা হলো মরিয়ম জাতের খেজুর, এটা বাংলাদেশে দেখেন কি পরিমাণ আসছে। আর এই যে কতুল কোম্পানি থেকে আমরা এই চারাগুলো এনেছি আপনাদের জন্য। আপনারা যার লাগবে কতুল কোম্পানির টিস্যু কালচার চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে। এটা হলো আম্বর, যে চারটা দেখছেন এটা হলো আম্বর। এটা কতুল কোম্পানি, ওনারা সাধারণত 8টি জাতের টিস্যু কালচার করে থাকে। এগুলোর ভিতরে হলো মেটজোল, আম্বর, আজোয়া, মরিয়ম, টিউনিশিয়া, সুক্কারি, বাসি এবং খালাস। এই যে দেখেন এইগুলো হলো টিস্যু কালচার চারা। প্রচুর চারা আমরা আমদানি করে থাকি। এই বাসি জাতের খেজুরটা আমাদের দেশে অ্যাভেলেবল হইতেছে, এটা একটু বেশি ধরে আর কি। সব খেজুরই হয়, ওই যে দেখতেছেন এইগুলো টিস্যু কালচারের চারা, এই কোতল কোম্পানির। এগুলো আমরা অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছি। এগুলো এটা বাসি জাত, এটা তো আপনারা দেখে থাকবেন অনেকে। এটা আবার আজোয়া। এই গাছগুলো আমরা মাদার প্লান্টের জন্য লাগাইছি। এই যে দেখেন অতুল কোম্পানির চারাগুলো, এটা অতুল কোম্পানির গ্রিন হাউস থেকে এই ভিডিও চিত্রটা ধারণ করা হয়েছে। ওখানে আমরা গেছি, আমরা ওনাদের সাথে কথা বলছি। কথা বলার পরে আমাদের দেশের তথা পশ্চিমবঙ্গ, ভারত, বাংলাদেশ, আমাদের দেশের ওয়েদারের সাথে কোন চারাগুলো সাদৃশ্য আছে, কোন চারাগুলো ওয়েদারের সাথে মিলবে, এবং সেই চারাগুলি আমরা বেছে বেছে এনেছি। ওনারা সেই চারাগুলি দিয়েছেন। আমরা সবাই দেশে গড়ে তুলি খেজুরের বাগান। আমরা প্রায় 100-র মতো গাছ লাগিয়েছি আমাদের মাদার প্লান্টের জন্য। এই যে উনি ভদ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার, উনি আসছে ফেনী থেকে। উনি আসছে মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য। দাদা বলল যে আমি স্বচক্ষে না দেখে আমি চারা নিব না, আমি আপনার বাগানে যাব। উনি ফেনী থেকে রাত্রে নাইট টুতে আসছেন। ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে। তারপর উনি আমার বাগানে আসছেন। এই যে দেখতেছেন আমার বাগান, উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষভাবে উনি দেখবেন। তারপরে উনি বলছেন যে আমি নিজে চোখে দেখবো।
অনেক লোকে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে, এই জন্য উনি নিজে দেখবেন। দাদা আপনি বলেন। আমি ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার, ফেনীতে 36 বছর চাকরি করার পরে একদিন এই আপনার এগ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব। তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি এই ওনার সঙ্গে ই করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়ায় আমার একটা আবার ফার্ম আছে, এই শিবাজি অ্যাগ্রো ফার্ম, ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাবো। হ্যাঁ দাদা, এই দাদার গাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয়। মাত্র 1 বছর 10 মাস 1 বছর 10 মাস গাছের এই ফুল আসছে, এটা দেখার মতো জিনিস, দেখার মতো জিনিস। আবার এইগুলোই আবার লাগাইলে আবার চারা ওই গাছ লাগাই আবার খেজুর হবে। এই যে এই আর একটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে, এই যে এই যে এই যে দেখেন আপনারা, এই যে সব মহিলা গাছ, এটা পুরুষ গাছ না, এটা সৌদি, এটা এগুলো মহিলা খেজুর গাছ, যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসে গেছে। টিস্যু কালচার, টিস্যু কালচারের, এইগুলো টিস্যু কালচার, সব টিস্যু কালচারের চারা। হ্যাঁ, টিস্যু কালচার গাছ বিদায় তাড়াতাড়ি ফল আসছে, তা না হলে বীজের গাছ আসতো না। এই টিস্যু কালচার করা চারা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে, ও নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার বলার কিছু নাই, এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, যে ভিডিওটি আপনারা দেখলেন এতক্ষণ, এই ভিডিওটি আমি 2 পার্ট করে এর আগেও ছেড়েছি, কিন্তু দাদা আমাকে চারা নেওয়ার পর থেকে 2-3 দিন আমাকে ফোন করে বলছে যে আপনি বর্তমান চারার ফুলগুলো কতগুলো টিকছে তার একটা ভিডিও ছাড়েন। আমি সময় পাইতেছি না, তবু একটু সময় করে দাদার বারবার অনুরোধে আমি যে কতগুলি খেজুর টিকছে সেটার উপরে ভিডিও চিত্র ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দাদাও দেখবে ইনশাল্লাহ। অন্যান্য ফলান্তির প্রতি ওনার খুব শখ। উনি বলতেছে যে আপনি দয়া করে আবার একটা ভিডিও ছাড়েন, বর্তমানে গাছের কী অবস্থা, কতগুলি ফুল টিকছে, ফলে পরিণত হয়েছে, আর কতগুলি ঝরছে সেটা আমি দেখব। আমার প্রায় 8-9টা গাছে দামের খেজুর তাই আসছে, এটাই সবচেয়ে বড় কথা। এগুলোতে এইভাবেই ফল আসে। অনেকগুলো আমার মানে এখনও অনেকগুলো ফুটে নাই ভালোভাবে, যে এখানে এটা ফুটতেছে। আমার এখানে এখন আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে। আমাদের এখানে পুরুষ গাছ নাই। আমি মোতালেব ভাই মোতালেব ভাইয়ের বাগানে যাবো, ওনার সাথে ফোনে কথা হয়েছে। উনি বলছে আপনি কয়টা লাগে এসে নিয়ে যান। Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 2313931.